আমার আমার শরীরটা খালি কাঁপতাছিল মনে কর জিততে। কাজিন কি আসলে সুন্দর? সিকিউরিটি কিন্তু ভালো না। আমাদের একটা বুদ্ধি হয়েছে, আমরা পিছি পাই গাইড যদি তুমি পিছন দিক দিয়ে ঢুকাও। এটা তো আপনি ভালো জানেন কেন আমরা ভাইব্রেশন মরে গেছি। স্যার ওই কালকে আমি একটু রিলেটিভের বাসায় গেছিলাম, তো কালকে আমার ভাইয়ের বিয়ে ছিল, তো ছোট্ট চাচাতো ভাইয়ের ওইটা ছিল। তো সেকেন্ড ইয়ারের স্টুডেন্ট ফার্স্ট ইয়ারের ক্লাসে কি করে? লজ্জা লাগতেছে, আপনি না আসলে অনেক অনেক সুন্দর ম্যাডাম, বুঝছেন? তুই আমার জীবনে দেশ না কষ্ট কমছে। মনের রাজা টারজান কেমন লাগছে বল? যাও একদিন তাহলে টাইমটা যাই। জোকারের মতো লাগে। আরে করে দাও। এই এই সাবধান আজকে একটু মাইমুর খাইতে হবে, বুঝছস? তুই প্রিপারেশন লয়ে যা। উদান দে স্যার হাতিমা তিন তারা মাঠে পারে দিন তাদের ফেরা দিতেছি তারা। জান তুমি তোমার ব্যাগটা ধরাই দিছো, আমার নিজের ব্যাগের বাড়ি সামলাইতে পারতেছি না, তোমার ব্যাগটা আমার দিয়ে দিছো। তুমি সামান্য আমার একটা ব্যাগের ভারী সহ্য করতে পারতেছো না, আবার তুমি আমাকে নিয়ে বিয়ের স্বপ্ন দেখো। বাহ, আধা ঘন্টা ধরে তোমার ব্যাগটা নিয়ে দাঁড়ায় আছি, আমার কি গাধা পাইছো? তুমি তো গাধাই জান। এই তুমি আমার গাধা বললা কেন? গাধা বলবো না, তোমাকে নিয়ে আমার বান্ধবীরা কি বলে জানো? তুমি নাকি আমাকে শোপিস বানায় রাখছো, মানে এটা কোনো কথা রায়হান? তোমার বান্ধবী এসব কথা বলে কেন? তোমাকে নিয়ে এলাকায় কি কথা হয় তুমি কি জানো? মানে কি গুজব রটে এটা কি তুমি জানো? গুজব? কি গুজব? ওইসব কথা আমি মুখে আনতে পারবো না। তুমি কি সব চুম্মা টুম্মা দেওয়া বন্ধ করবা না প্লিজ? শোনো, চুম্মা একটা মহৎ একটা, আমি সেই চুম্মা দিয়ে পুরো বিশ্বটাকে জয় করতে চাই, বুঝতেছো? তুমি যদি এই চুম্মাকারি দেওয়া বন্ধ না করো, আমি তোমার সাথে ব্রেকআপ করব। শোনো, আমি সব কিছু বাদ দিতে পারবো না। তুমি জানতো না, জানো না কি তুমি রিলেশন করছো আমার সাথে, বুঝে শুনে রিলেশন করছো কি লেগে? আমি তোমার বলছি রিলেশন করার জন্য, তুমি থাকতে পারবো না। তোমার জন্য কত কথা শুনতে হয় আমার, এটা কি তুমি বুঝো? মানে একটু বোঝার চেষ্টা করো। আমি বুঝতে পারবো না, আমি তোমার ছাড়তে পারবো না, বললাম তো। তোমার যে পরিস্থিতি, মুরগি খুঁজি দিতে গুল্লি মারি পরিস্থিতি। যাও, থামো, আজকে না আর ঝগড়া করার মতো মুড নেই প্লিজ, মানে সবসময় ভালো লাগে না। আচ্ছা তোমার ভাই খাবরা না, আমার একটা বুদ্ধি দিচ্ছি যে তোমাকে নিয়ে নতুন একটা মুভি আসছে, ওর দিকে যাইতে যাবা? মানে আমার ভাই, ও মানে আসলে কি, ও তো জানে না যে তোমার সাথে আমার প্রেম, তাই না? তুমি তো জানো। তো আমার ভাই তার বোনের বয়ফ্রেন্ডকে নিজের হাতে নষ্ট করতেছে। তুমি কেন জেনে শুনে এরকম, তো তুমি ছিলা না। আচ্ছা ওসব কথা বাদ দাও, তোমার কাঁধে আমার মাথাটা রাখি। জি না, রাখি না, এমন করো কেন? কাঁদতে তো দিব তুমি তোমার। দেখো হাতে একদমই সময় নেই, ভাইয়া যদি জানতে পারে একদম মেরা ফেল। আরে তোমার ভাই গাউরা তো গেছে খাঙ্গার হলো দেখা করতে, প্যারা নাই, আমার হাতে সময় আছে। কিন্তু 5 মিনিটের বেশি না। ঠিক আছে বসো। তারপর পড়াশোনা কেমন চলে? ভালো। খুব ভালো চলে তোমার পড়াশোনা? তুমি তো সারাক্ষণ খালি কলেজ ফাঁকি দাও, তোমার কথা পেলাম। তোমার জন্য তো ফাঁকি, তুমি ভুলে গেছো? করে না টরে না, বলবো কেমনি? সারা রাত জ্বালো আমাকে, ঘুমে আসো তুমি, স্বপ্নে আসো, স্বপ্নে এসে আমাকে আহারি কত ভালো লাগে আমার। ওয়ালাইকুম আসসালাম। আরে বাবা ডরাইস না। আরে আমি তো আগেই জানতাম ওই হালাই বলা দে বুঝে নাই, আমি তো দৌড়ে লেছিলাম। ভালো ভাই বোন দিনের লাগে করস? ভাই বোন দুটার লাগে মানে? তাহলে একটা লগি করো, শান্তিতে লগি। আচ্ছা নিলয়, মানে ভাইয়া আপনার সব বুঝে প্লিজ, আপনি কিছু বলতে বলতে কিছু জানেন না। আরে থাক থাক, কম না মানে তোর এবার খবর আছে বুঝছ নাই, দুজনে মিললা বালাই। আরে কিছু কিছু কথা তো আপনার মাঝখানে থাকা উচিত না, থাকুক না দুজনে মাঝখানে। একটা গাড়ে গর্দানে দিব না, এরপরে বুঝবি। আরে নীলকা দেখ কি করি তোকে, বুঝছ নাই? আরে নিলয় তুমি তো আমার বন্ধু লাগে। আরে বন্ধু লাগো বে, কইছি না দিতে না আমারে। হ্যাঁ অনেকটা মেরাল আমি কলম অনলিমিটেড নাই, বুঝছ নাই? রাখ আচ্ছা। আচ্ছা ঠিক আছে জান, আমি আপনার ছোট ভাই লাগি,
প্লিজ আপনি খাঙ্গের কাছে এগুলো বললেন না ভাই, না কমো না মানে এটা লিখে তো পারিছিলাম, আমি শিওর ছিলাম না, বুঝছ নাই? আজকে তো শিওর হয়ে গেছে, আজকে নিজ চোখে দেখছি। উফ কি ভালো লাগতাছে, আজকে তো মাইরা ছোট ভাই বানালাম। এনে টিপ এনে ব্যথা করতাছে। নিলয় ভাইয়া, নিলয় প্লিজ ভাইয়া বললেন না। ভাই আমি রাখ, তুই আর হিরো না আয় তাহলে আমি কইতাছি। ভাইয়া নিলয় বললেন না। নিলয় নিলয় ভাইয়া নিলয় আজকে খাইছে রে আমারে, আজকে খাঙ্গিরে মানে ভাঙ্গারি বানালে ভালো। আমি আর ঠিক আছে আল্লাহ পারতেছিলাম, খিচুড়ি করতে সালো আমার পারতেছিলাম। আল্লাহ হয়ে গেলাম। I want my spola. I want my spola. I want my spola. I want my spola. Manchara want my skoy, want my skilla yutanno. আশেপাশে হাগল জাগল বালা তিতাম হাইতান্ন। Manchara want my skoy, want my skilla yutanno. আশেপাশে হাগল জাগল বালা তিতাম হাইতান্ন। উল্টা পাল্টা কইবার আগে কিলকুতা খাইবার আগে বাবি সাইও আর লগে হারিবানি তোমরা। মনে থাকবো নি I want my spola. 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 তোরা কি পাইছস? খাঙ্গারি রে খালি ভাঙ্গারি দিয়া যাবি? হ্যাঁ আমি কি খাঙ্গারির মতন বলত? আমার চোখে তোরা ফাঁকি দিতে পারবি না। আজকে তোকে মাইরা এক একটারে যদি আমি না করছি না। কি রে আজিজ পাতা লেদা পোলাবেনের মতন কামতাছে কে? কি হয়েছে আপনার? আপনি কাঁদতেছেন কেন? ভাই আপনি কাঁদতেছেন কেন? বকলো ভাইসো ভাই আচ্ছা, মনের মধ্যে খুব কষ্ট রে ভাই, বড় কষ্ট রে। খারায় খারায় কাঁদতেছি ভাই, আপনি কষ্ট করেন না ভাই। কোন পাত্রী কি না করে দিছে? কত পাত্রী দেখলাম, কত পাত্রী গেল, ওখানে তো আমি আর দুঃখ পাই না। দুঃখের সাথে জীবন করে তাদের আবার দুঃখ কি? আজকে আমার ভাগ্নি নাজনি না আমার দিলের মধ্যে বড় চোট দিছে রে ভাই। হ্যাঁ আমি ছোটবেলা থেকে কোলে পিঠে করে মানুষ করছি, কত ঘুমুত মুছছি, পরিষ্কার করছি। আজকে আমারে কয় আমার এই পোশাকে বলে ভালো লাগতেছে না, কত বড় কথা রে ভাই। ভাই আমি বলছি ভাই, পড়ালেখা করলে চোখ নষ্ট হয়ে যায়। আপনার ভাগ্নির ওইটা হয়েছে, আপনার সুপার হিরোর মতন লাগতেছে, এত সুন্দর আমি দেইনি। এগুলাতে আমার হাসাই সুন্দর লাগতেছে, অস্থির লাগতেছে, অস্থির সেই। তুমি একটা সিগারেট ধরো, আমার সামনে দাঁড়ায় তুমি সিগারেট খাইবা। ভাই আমি না ভাই, আপনার সামনে কেমনে খাবো ভাই? খাও খাও, তুমি খাইবা আমি দেখবো। ভাই আমার কাছে তো কোনো সিগারেট নাই ভাই। আরে ডরাও কা, আমার কাছে আছে ভাই। আপনার লগে আমি সিগারেট খাবো ভাই? তা দেখিয়েছে। হ্যাঁ আমি হইতে পারি একজন ইয়াং সিনিয়র সিটিজেন, কিন্তু বয়সে তো আমাকে তেমন কোনো পার্থক্য নাই, 2-3 বছরের। ধরো বিনসন, তোমার আমি অফার করলাম, ধরো। হ্যাঁ ইট 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 ধরো, আরে হাত দা বেরি দাও। হ্যাঁ ধরো, আমি করি জান। শান্তি লাগতেছে। তোর এত বড় বেয়াদবি কে শিখেছে? কি করলাম ভাই? তোর বাপা তোরা কিছু শেখা নাই?
আপনার ইয়ং সিনিয়র সিটিজেন, আমি এখানে দাঁড়াই দিচ্ছি, তুই ভট করে সিগারেটটা ধরাইলি। হ্যাঁ ফাজিলের বাচ্চা ফাজিল, আপনি কইছেন কত বড় স্পর্ধা। হ্যাঁ আপনি কইছেন দেখা ধরাইছেন, নাহলে কি আমি ধরাইতাম? জীবনে সাহস পাইছি। এই আমি তোর গু খেতে গেলে তুই গু খাবি? আর আমির বাচ্চা জানি কথা খান। হ্যাঁ আমি বুঝছি, হ্যাঁ আমি ক্লিয়ার, ক্রিস্টাল ক্লিয়ার। যখন আমার বাড়ি নাজনীন কইছে আপনার খারাপ লাগতেছে, তখন আমি বিশ্বাস করি নাই। এখন তুই যখন কইছস যে আমারে ভালো লাগতেছে, তখন বুঝছি আসলে আমারে ভালো লাগতেছে না, আমার এই ড্রেসে ভালো লাগতেছে না। তুই খাঙ্গারি রে বাঙ্গাইয়া বাঙ্গাইয়া খাইতে যাস। হ্যাঁ তোর কিচ্ছা কাহিনী আমি বুঝি না। যা এই দে, সিগারেট দে। দোস, যা যা, আবার খারাপ কত বড় শয়তান। শোনো গো দক্ষিণ হাওয়া, প্রেম করেছি আমি। বিকালে একটু ঘুমাইছিলাম, তুই বাইরে হাজির হইছস, কি হইছে? মানে আমি বুঝলাম না, তুই কি মরা ঘুম দিছস? না 10-20টা কল দালাইছিস, কি হইছে তোর? ঘুমাইতাছিলাম, মন সাইলেন্টে আছি। বন্ধু একটু উঠ না, ইম্পর্টেন্ট কথা আছে। কই আল্লাহ বন্ধু আমি তো একটা কাম করে বালাইছি। এমন কাম ঘটাইছস যে আমার ঘুমের ভিতরে ডিস্টার্ব করছস। কি হইছে? বন্ধু ওই যে বকল মিলে আছে না, ওই দেখে বালাইছি। আমি সঞ্জিত আমি ডেটিং করতেছিলাম। বন্ধু রে বন্ধু কি পরে পরে কইতাছে যে সব কথা খাঙ্গের কাছে কই দিব। ও আমি শেষ, মরে যাব না। আমি শেষ। এটা কতক্ষণ আগের ঘটনা? একটু 2-3 ঘন্টা হয়ে গেছে। 2-3 ঘন্টা? তুই আবার অনেক তাড়াতাড়ি করলি না জিনিসটা। বন্ধু তুই গুচা মারিস না। আর তোর কত তারিখ করছিস দেখছো? তুমি 50টার মতো কল দিছি। বন্ধু আমগো কি আমরা তো শেষ। আমাকে কি হইব মারায়ও না, তোমার কি বইটা পাবো? আচ্ছা বন্ধু তুই তো জানতি আমার সাথে ম্যাটারটা, তাও তো তুই খাঙ্গের ভাঙ্গার দিছস না? কিছু কইছি তোর আমি? বর্তমানে আমি 1200 টাকা পাই। হ্যাঁ সেই কবে লইছিলি 2টা মাস ধরে আমার ঘুরাইতেছস তুই বেটা। আচ্ছা খারাপ কি ম্যাটার হইতাছে আমার সঞ্জিতা, নিলয় আর হইতাছে খাঙ্গারি, 4 জনের ক্যারেক্টার। কিন্তু তুই এদিকে কি টায়ার পোশাক কথা কইলি বুঝলাম না। তুমি এদিকে তো বুঝাই আম, দুনিয়া তো মানুষ কম নেই, আমার কাছে বুঝাই আইছো। আইসা আমার একটা গিরিঙ্গি বুদ্ধি লই, আর বাকির খাতা ক্লিয়ার করো না, আমি কোনো বুদ্ধি দিতে পারবো না, আমার মাথা কাম করতেছে। আজ তোর তোর মাঝখানে টাকা সম্পর্ক চলে আসছে, তোরা চেঞ্জ হয়ে গেছিস। ঠিক আছে শোনো বন্ধু, এত পড়ার করে লাভ নাই। আমি মনে আছে তুমি একজনে বলছিলা যে টাকা নিছো আমার থেকে, এই টাকা জীবনে আমার ফেরত দিবা না। বলো তো কারে বলছিলা? হ্যাঁ মনে পড়ছে, মন্টুরে গেছিলাম। বুঝছি তো নিজে বড়টা মস্ত। এখন তুমি 1200 টাকা দাও, নাহলে আমার মাথার থেকে কোনো বুদ্ধি আসবে না, গিরিঙ্গি বুদ্ধি পাবা না কোনো। তো তুইও বাদ দে, যা কাকারি তো নাই। এটা বলছ ওটা ওটার সংকট হয়ে গেল। লোভী মানুষ দেখলে আর আসলে 2 টাকা আছে, সব লেগে গেল। 1160 টাকা আছে। যা 40টা করে দিতেছে বন্ধু, আমার বাচ্চা আঙ্গুরে। যা শোন, তুই বাচ্চা গেছো ধরালাম, মিলো একটা পারফেক্ট টাইম তোর জিনিসটা জানছে, তার কিছু হইব না, তার কোনো ক্ষতি নেই দিকে। কেন কি হইছে? কারণ খাঙ্গারি সোহানের আপন বোন সানজিদার দিকে নজর দিছিল না, ওইটার থেকে নজরটা শিফট করে আর খালাতো বোন অনামিকার দিকে আমার নজরটা দিছে, বুঝছো? তো তোমার সে একটা খুশি একটা সংবাদ, হুদাই প্যারা খাইতেছিলাম রে বেটা। আরে বেটা তোরে কুমু কুমু কয়া কই নেই, যাক ভালোই হয়েছে। তার যদি কয়ে দিতাম তাহলে আজকে আমার টাকাটা ফেরত পেতাম না। হ্যাঁ ঘুরে ফিরে চলো, আমি খেয়ে গেলাম নাকি? ঠিক আছে যাই হোক, শোনো থাক, জানালা কিন্তু শেষ হয় নাই। এখন তো নিলে যাইবো, খাঙ্গের বাইরে কইবো, যত যাই হোক পুরোনো ভালোবাসা কিন্তু সানজিদাই মনের মধ্যে একটু হলো খটকাইবো জিনিসটা, পরে কিন্তু ঝামেলাটা আমি লইব। দাঁড়া তুই, আমি ফ্রেশ ট্রেশ হয়ে আসছি, মুখ টুক ধুয়ে আসছি, খাঙ্গারি বাইরে কল দিব, কল জিনিসটা ক্লিয়ার করতে হইব, বুঝছস? ঠিক আছে তাহলে আমি বই চা বেরিয়ে খাই, বিল প্যাকেটটা বল।
আমার বিড়ির প্যাকেট যদি টাচ করছিস না কারণ 2 ইঞ্চি নিচে ঠাড়ায় আমার করে দিলাম। বিড়ির প্যাকেটে একটা বিড়ি কম দিস তোর কি করি? বাড়িতে এসে তোর খাওয়া বিড়িতে কি কইতেছ? তোমার দাওয়াত দিয়ে আনছি বাবু। হ্যাঁ, নিজের তেছো না, নিজের কামে এসো না, চুপচাপ বসে থাকো। বিড়ি আবার কই তো আগে হালা পর বিড়িটা বাসা লইতাম তোরে। বিড়ি কোটা দেস? এই তোর না কইছি বিড়ি ধরতো না? হ্যাঁ, বিড়ি ধরছিস কি বুঝছো? হ্যাঁ, কানের তলে আরেকটা সুন্দর করে দিলাম। শালা ছাগল, ছোট তুমি ছোট লোক হালা একটা বিড়ি লইছে কি কাহিনী শুরু করছে? যা খাইলাম তোর বিড়ি। বিড়ি বাসা উচালাই দাঁড়িয়ে বাড়া এরকম বাপারটা আছে। যা, করতাম না আমি তোর যা। আচ্ছা আরে বেটা না আমি করতাম না। আরে যা মজা করছি করবো না। বন্ধু নামরা 500 টাকা দে। বিড়ির দামের প্যাকেট 300 টাকা, তুই বেটা 500 টাকা। 600। কি মাথা মোটা গেছে গা? 400। আচ্ছা খারাপ 700 ঠিক আছে। চিল চিল জাগো লাগা টাকা দিতেছি 1700 দিবে আর পরে। এ তোর মানুষ দিলাম মাত্র। কি রে কেমন ফকিন নি বাড়ি দিছে ওগুলো টেল হইতাছে মানুষের খাওয়া ওই টেল হয়ে খালি ফকিনি গুলো নি কাটা ও মতন 2-3 দিনের কুড়াগাড়া পোলা ভাই আমারে আবারও বলদ বানাইছে। ভাই আপনি অন্যের ভরসায় কে লেগে থাকেন? আপনার নিজের পছন্দ হয়েছে, আপনি নিজেকে দেখবেন না, আপনি অন্যের ভরসায় কে লেগে থাকেন? আপনি এই তো ভুল হয়েছে, এদিকে আমি সিদ্ধান্ত নিয়ে নিয়েছি হিরণ আর রায়হান রে এমন বানান বানাবো নিয়ে যেতে পারে, নিয়ে যেতে হসপিটালে ভর্তি করে। হয়েছে ভাই, এই কথাটাতে আটক থাকেন বুঝছেন? গিরগিরির মতন তো আপনার মন চেঞ্জ হয়ে যায় না, কথাও চেঞ্জ হয়ে যাবো জানি তো। এবার খাঙ্গারের মন আর চেঞ্জ হইব না, এবার খাঙ্গারের মন এক জায়গায় থাকবে। এমন মাইট দিব মারতে মারতে বাইন মাইন ফাটাই ফেলাম। তাহলে ভাই এটাই সই, ঠিক আছে? সই মানে একদম সই। হিরণ আর রায়হানের যদি আমি মারি, ওরা যদি আমার আর অনামিকার প্রেমের মধ্যে বেটু দেয় তাহলে কি? কইছিলাম না চেঞ্জ হয়ে যাবো, অনই চেঞ্জ হয়ে গেছে। না রে ভাই, চেঞ্জ হয় না, চেঞ্জ হইব কি? তুই একটা জিনিস চিন্তা করে দেখ, নিলয় আর রায়হান কার বন্ধু? গাওরার বন্ধু। গাওরা কে? আমার খালাতো সম্বন্ধী। গাওরা যদি কোনোভাবে এটা পূজা ফেলায় বা ধর আমি মারছি, গাওরার কাছে বিচার দিলে গাওরা তো আমার থেকে দূরে সরে যাবে, আমার তো আর দেখতে পারবো না। তাহলে আপনি কি কইতে চাইতেছেন? অগ কিছু কইবেন না আপনি? আমি কি একবারও কইছি কিচ্ছু কমু না? অবশ্যই কমু। কইতে কইতে আমার গলা ফাটাই ফেলাবো, ওপরে ঝাড়ি দিব, বকা দিব, বকতে বকতে ওর মনের ভিতরে ডর ঢুকাই দিব এবং বলবো এইবার যদি আমার আর অনামিকার প্রেম তোরা সেটিং করে দিতে না পারোস তাহলে তোর কপাল শুনিস। ভাই আমি আপনাতে মেলা কিছু শিখছি, এটার মধ্যে একটা ছিল ডিভাইন অ্যান্ড রুল। আপনি একটা কাম করেন, গাওরারে গিয়ে সব কিছু কয়ে দিলে ওকে ফ্রেন্ডশিপে ফাটল ধরবো, এই চান্সে আপনি ওর কাছের মানুষে যাবেন বুঝছেন, এরে ক্লোজ মন দিয়ে। জীবনের প্রথম তুই একটা ভালো আইডিয়া দিয়েছিস, কিন্তু এমন কিছু করার যাবে না। আমার আর অনামিকার প্রেমের মধ্যে যদি ওরা কাপসি লাগায় তখন আমি এটা অ্যাপ্লাই করবো। আমি জানতাম ভাই, সমস্যা নেই, আমার আগুনটা ছাড়েন, আমি দেখেন অন গিয়া জিলাপি পেস্টটা কিনলে দেখেন আপনি কি হয় তাহলে দেখেন। তোর হুদয় পিঙে বকল আমার বাচ্চা, সারা জীবন তো খালি পেস্ট লাগানোর মধ্যে থাকিস, কেমনে কারে বাজাবে এই চিন্তা থাকিস, এই চিন্তা বাদ দিয়া অন্য চিন্তায় আগা। যেটার ভয় আসছিলাম ওইটাই হয়েছে। হিরণ বল। ভাই সালাম আলাইকুম। ভাই ওয়ালাইকুম সালাম। তোমার জন্য অপেক্ষা করছে দূর প্রাসাদে একটা রাজকুমার, যে রাজকুমার তোমার প্রেমে খাচ্ছে হাবু ডুবু খায়। পৃথিবীতে এত ভালো ছেলে থাকতে আমাদের কপালে এই বদমাইশ টিমের পোলা পাইনি কেন করবো? না ভাই একটা ফ্লাইং কিস দিয়ে বুদিকটা ক্যাচ দিলেন। নো ভাই, নো চুমা, নো কিস, নো নিড। এই ক্যাচ করছিস না ঠিক ভাই। আর মনের ভিত্তে করে আনসান সকাল সন্ধ্যা সপিয়া হেতিরা তোরা কি করতেছেন আপনারা? ক্রিকেট খেলছেন? চাপো সবাই। আমা কোন সুন্দর মেয়ে চেহারা আইলে তোর চেহারা কিলে দেখতে আমার বুঝি না। এই চেহারা দেখতাম না মনে করে না স্যার। ভাইয়া সরো। এই আপু তুমি কোন কোন আইছো? তুমি খেলাধুলা করবে না আমরা? আমি ক্রিকেট খেলবো। একজন ডাক্তার, ইঞ্জিনিয়ার, বিসিএস ক্যাডার, আর আমি সব কিছু রেখে এই হিরণের জন্য করে আসি। ওরা যদি এটা একটুও বুঝতো আপু। বসে কি খেলা করা? আমি ক্রিকেট খেলবো, আমি যাবো না। তোর ভাবি হইলে কিন্তু অনেক ভালোই বুঝিসটা, ব্যাপারটা মানাইব না। গাউড়ার বই চোখ আঙ্গুল ভিতরে ঢুকায় আঙ্গুল একটা চোখে মার্বেলের মতন তুলিয়া লাগে, বুঝিস কিন্তু।
লাগের না প্রেমটা করুম তাও শান্তি দেশের না তোরা ওড়ালে ওনার ভালা লাগের না শান্তি মতো প্রেম করুম শান্তি দেশের না তোরা কিরবি আরে অনে বুঝা আর বিয়া করাই দে দে দে